হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রতিদিনের মতন তোমরা খুব ভালো আছো। আজকে আবার আমি নতুন কিছু ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে নতুন কিছু টিপস, ট্রিক্স, আইডিয়া। আশা করব আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো আজকে আইডিয়া নাম্বার 1 হলো, তো দেখো এরকমের চকোপাইয়ের বক্স আমরা চকোপাই ইউজ করার পরে সেগুলো ফেলে দিই, আর এর বক্সটা কিন্তু বেশ মজবুত হয়। তো আজকে আমি তোমাদের সাথে একটা ডিআইওয়াই করে দেখাচ্ছি, এটা তোমাদের খুব কাজে লাগবে। তো দেখো আমি কিভাবে বক্সটাকে কেটে নিচ্ছি। তো স্কেল দিয়ে দেখো আমি লাইন নিয়ে নিলাম, তোমরা মার্কার দিয়েও করে নিতে পারো। জাস্ট খালি এইভাবে আমাকে এটা একটা বক্স হাফের মতন করে নিতে হবে। এরপরে দেখো আমি কাটার নিয়ে নিয়েছি, নিয়ে কিভাবে কাটছি তোমরা দেখলেই বুঝতে পারবে। এই দেখো এখানে যেখানে যেখানে মার্জিন দিয়ে রেখেছিলাম ওখানে ওখানে এটা কেটে আমি সরিয়ে দেবো। তোমরা একটু লক্ষ্য করো, তাহলেই বুঝতে পারবে আমি কতটা কেটে নিলাম। আর দেখো এইভাবে আমি বক্সটাকে কেটে নিচ্ছি। তো এর যে এক্সট্রা পার্টটা আছে এটা সরিয়ে দিলাম, আর এটাকে দেখো আমি এতটা নিয়ে নিয়েছিলাম। এরপরে আমি কি করব, আমার যতটা দরকার ততটা নিয়ে আমি এখানটাতে এই যে পেছন থেকে যে কেটেছিলাম সেটা আমি এখানে লাগিয়ে দিচ্ছি। এইভাবে দেখো এখানে জয়েন করে দেবো, তাহলে এটা কি হবে আর একটু মজবুত হয়ে যাবে, মোটা হয়ে যাবে। এখানে আমি সেলো টেপ ইউজ করছি এটা লাগাবার জন্য। তো দেখো এইভাবে আমি এই যে উপরে বক্সটা যে কাট করেছিলাম তার যে কার্ডবোর্ডটা ছিল ওটাই আমি কিন্তু এখানে লাগিয়ে দিচ্ছি। পেছন দিক থেকেও দেখো আমি এভাবে লাগিয়ে দেবো। এইভাবে দেখো পুরোটা লাগিয়ে দিলাম। তো এর যে উপরে পার্টটা আছে এটা একটু মজবুত হয়ে গেল। এরপরে দেখো আমি এখানে সম্পূর্ণটা সেলো টেপ দিয়ে কভার করে দিচ্ছি, আর তারপরে আমি এখানে কালার ইউজ করব, কালার পেপারের ইউজ করব এটাকে কভার করার জন্য। তোমরা এই জায়গায় কালার পেপারের জায়গায় তোমরা কোনো কাপড়ও ইউজ করতে পারো। তো দেখো আমি এখানে এই কালারের পেপারটা নিয়ে নিচ্ছি, চার্ট পেপার দিয়ে এখানে আমি ফেভিকল দিয়ে এটাকে সুন্দর করে কভার করে দেবো। তো দেখো আমার কভার করা হয়ে গেছে। আর এরপরে আমি একটা চার্জার নিয়ে নিচ্ছি, চার্জারের আমি মেজারমেন্টটা নিয়ে নিচ্ছি। তো দেখো আমি স্কেল দিয়ে দাগ দিয়ে দিলাম, তারপর দেখো এখানে আমি এটাকে কাটার দিয়ে কেটে দিচ্ছি। তো মানে চার্জারটা যাতে এর ভেতরে ঢুকতে পারে। তো তোমরা আশা করি বুঝতে পারছো যে আজকে আমি কি বানাচ্ছি। তো দেখো এইভাবে আমি এটাকে কেটে দিচ্ছি। এবারে দেখো এখান থেকে সুন্দর করে কেটে দেওয়ার পরে আমার এই বক্সটা পেয়ে গেলাম। এরপরে আমাকে কি করতে হবে, এরপরে আমি এখানেও দেখো চার্জারটা লাগিয়ে দেখে নিচ্ছি ঠিক করে ঢুকছে কিনা। এরপরে আমি অন্য একটা পেপার নিয়ে এটাকে কভার করে দেবো। তোমরা তোমাদের ইচ্ছে মতন কালারের পেপার নিয়ে একটু কভার করতে পারো। এইভাবে দেখো পেছন দিক থেকে দিয়ে আমি এইভাবে একটু ছোট্ট করে টুকরো করে দিচ্ছি। তারপরে যে এক্সট্রা আছে ওটাকে আমি একটু ছোট ছোট টুকরো করে পেছনের দিকে আমি সাটিয়ে দিলাম। এতে কি হবে, এর মধ্যে লুকটা ভালো আসবে। এরপরে আমি একটা ইউনিকর্ন ড্র করে নিচ্ছি, শুধুমাত্র মুখটা। তো তোমরা তোমাদের ইচ্ছা মতন ফিগার ড্র করতে পারো। আমি খালি দেখো এইভাবে একটু মুখটা বানিয়ে নিচ্ছি। বাস এতটা বানালেই আমার হয়ে যাবে। এরপর আমি এখানে উল ইউজ করছি, তোমাদের যে কোনো কালারের উল থাকবে তোমরা ইউজ করতে পারো। তো তারপর দেখো আমি এটাকে এইভাবে ফোল্ড ফোল্ড করে নিচ্ছি উলটাকে। এইভাবে দেখো ফোল্ড ফোল্ড করে একটু একটু কালারের আলাদা আলাদা কালারের আমি এইভাবে করে নেব। আর উপরটা দেখো এইভাবে কেটে দিলাম, আর এরকম করে আমি রেডি করে নিয়েছি 4টা কালারের। এরপরে এটাকেও কেটে নিয়েছি, কেটে নিয়ে আমি এখানে এই যে এটা রেডি করে রেখেছিলাম এর মধ্যে আমি লাগিয়ে দিলাম। এরপরে দেখো উলগুলো যে আমি কেটে রেখেছিলাম ওইগুলোকে আমি বেঁধে রেখেছিলাম, ওটা আমি এইভাবে এর মাথার উপর দিয়ে দিচ্ছি। এরপরে একটুখানি ক্লাউড বানিয়ে দিচ্ছি। আর এইগুলো দেখো বাচ্চাদেরকে খুব ভালো লাগে, আর এটা কিন্তু খুব দারুণ একটা অর্গানাইজার রেডি হয়ে যাবে। তো দেখো এইভাবে আমি করে নেওয়ার পরে এক্সট্রা যে উলটা ছিল ওটা আমি এইভাবে কেটে নিলাম। এরপরে কিছু স্টারস আর কিছু ডেকোরেটিভ জিনিস দিয়ে আমি এখানটাতে ডেকোরেট করে দেব। এরপরে ইউনিকর্নের চোখ বানিয়ে দিলাম, এইভাবে বর্ডার করে দিলাম ব্ল্যাক কালার দিয়ে।
তো এখানে দেখো এটা কমপ্লিট হয়ে গেছে। আমি মোবাইল চার্জ করতে এখানে রেখে দিয়েছি। তো এটাতে তোমরা তোমাদের প্রয়োজনীয় মতন জিনিসপত্র মোবাইল চার্জ কিন্তু করে নিতে পারবে। এরপর চলো নেক্সট আইডিয়া চলে আসি। তো দেখো এই যে নুনের প্যাকেটটা দেখছো, এটা আমার আধা ডাব্বায় ভরা গেছে, এতটা বেঁচে গেছে। এরপর এটাকে আমরা কি করি, মুড়ে মারে রেখে দিই। তো এটাকে আমি কিভাবে রাখছি তোমরা দেখো, এটা একটা খুব ভালো আইডিয়া। তো দেখো আমি যে বোতলগুলো ডিআইওয়াই করি সেই বোতলের আধা অংশ রেখে দিয়েছিলাম, আর এই ছোট্ট বোতলের এই মুখটা এখন আমি একটু করে কেটে দেব। তো আমাকে কতটা লাগছে একটু ছোট করে কেটে নেব। এই উপরের পার্টটাই আমাকে লাগবে, আর এই নিচের পার্টটা আমি এরকম করে কেটে বাদ দিয়ে দিচ্ছি। এরপরে দেখো এটাকে আমি কি ইউজে লাগাবো। এরপরে দেখো আমি এই যে নুনের প্যাকেটটা যেখানে কেটেছিলাম সেটাকে আরেকটু কেটে দিচ্ছি, আর তারপরে আমি এই বোতলের মুখটা এর মধ্যে লাগিয়ে দেবো। তো দেখো এটা কত সুন্দর একটা অর্গানাইজার রেডি হয়ে যাবে। তো দেখো এরকম করে যদি আমি নুনের প্যাকেটটাকে রেখে দিই, তো দেখো এটা যখন আমাদের দরকার পড়বে তখন আমরা এই ঢাকনা খুলে নুনটা নিয়ে নিতে পারবো, আর এই প্যাকেটটাকেও আর বন্ধ করে রাখার দরকার হবে না। এইভাবে দেখো আমি এটাকে এইভাবে লাগিয়ে দিচ্ছি। এটা রেডি হয়ে গেল। এবারে দেখো এখানে আমার নুনের প্যাকেটটা রেডি হয়ে গেল। এরপরে যখন আমার নুনের ডাব্বায় নুন শেষ হয়ে যাবে তখন আবার আমি এটাতে ইজিলি এটার থেকে বার করে ভরে নিতে পারবো। তো কেমন লাগলো এই আইডিয়াটা? তো আশা করি তোমাদেরকে ভালো লেগে থাকবে। এবারে চলো নেক্সট আইডিয়া চলে আসি। এই দেখো এরকমের মজবুত বক্স কিন্তু থাকে, আমরা এটাকে ইউজলেস বলে ফেলে দিই। তো দেখো এই বক্সে আমরা হয়তো কিছুদিন ইউজ করলাম তারপর ফেলে দিই, কিন্তু এটা কন্টিনিউ অনেক বছর পর্যন্ত তোমরা ইউজ করতে পারবে যদি তোমরা এই আইডিয়াটা ফলো করো। তো দেখো প্রথমে আমি এই বক্সের যে পার্টটা আছে আমি কেটে দিলাম, কেটে দিয়ে আমি এটাকে এইভাবে রেডি করে দিচ্ছি। তো এটা মজবুত হয়ে গেল। এখানে আমি একটা কাপড় নিয়ে নিয়েছি। কাপড় নিয়ে আমি এটা কি করছি, এটাকে কভার করব। তোমরা কাপড়ের জায়গায় কাগজও দিতে পারো, কিন্তু কাপড়টা দিলে কি হবে, দেখতেও ভালো লাগবে আর এটা কিন্তু খুব তাড়াতাড়ি খারাপ হবে না। এরপরে গ্লু গান দিয়ে আমি এই কাপড়টাকে এখানে স্টিক করে দেবো। তো দেখো পুরনো কাপড় আমাদের কাছে যদি থাকে সেই কাপড় দিয়ে কিন্তু করে নিতে পারো। তো দেখো এইভাবে গ্লু গান দিয়ে আমি এখানে পুরো ভালো করে এটাকে কভার করে দিচ্ছি। এইভাবে দেখো উল্টো দিকটাতেও আমি এইভাবে কাপড়টাকে দিয়ে এটাকে ভালো করে লাগিয়ে দিলাম। তো এটা আমার বক্সটা রেডি হয়ে গেল। এরপরে কি করব দেখো, এই বক্সটার মধ্যে আমি একটা খুব কাজের জিনিস করব, একটু দেখতে ভালো লাগবে আর এটা কিন্তু কাজেও আসবে। তো এখানে আমি কাঁচি দিয়ে একটুখানি ফুটো করে নিচ্ছি। তো দেখো দুটো ফুটো আমি করে নিচ্ছি, দুপাশে দুটো ফুটো করে নিলাম। এরপর দেখো দুটো ফুটো করে নেওয়ার পরে এখানে আমি ইউজ করব দড়ি। তোমরা যে কোনো টাইপের দড়ি ইউজ করতে পারো। তো আমি এখানে এই কটনের এই রকমের দড়ি ইউজ করেছি। তো দেখো এইভাবে ঢুকিয়ে দিলাম। ঢুকিয়ে দেওয়ার পরে এর উল্টো দিকে আমি গিট্টা মেরে দেবো, আর এইটা যখন ঢুকাতে অসুবিধা হবে মুখটাতে আমি সেলোটেপ মেরে দিয়েছিলাম। তারপর দেখো এইভাবে ভালো করে গিট মেরে দিয়েছি। এরপরে দেখো এই পাশে যতটুকু আমার দরকার আমি একটা হ্যান্ডেল বানাচ্ছি, যতটুকু আমাকে দরকার আর ওইটুকুই আমি এখানে কেটে নেব। কেটে নেওয়ার পরে দেখো এরকম একটা খোলা আছে, এটাতে তো ঢুকবে না। তখন কি করবে, এখানটাতে সেলোটেপ দিয়ে এটাকে ভালো করে মুখটাকে বন্ধ করে দেবে। তো এইগুলো খুব ভালো টিপস, যেগুলো তোমরা অনেক কাজে কিন্তু ইউজ করতে পারো। এরপরে দেখো, কারণ এর মুখটা তো ছোট ছিল, এর ভেতরে তো ঢুকবে না, তখন আমি এই সেলোটেপটা লাগিয়ে এর ভেতরে ঢুকিয়ে দিলাম। তো ইজিলি ঢুকে গেল। এরপরে যতটা আমাকে দরকার হবে আমি নিয়ে এখানটা এক্সট্রাটা কেটে দেবো। এক্সট্রা যতটা আছে আমি কেটে দেবো, আর এখানে একটা গিট মেরে দেবো। তো দেখো এইভাবে আমার একটা অর্গানাইজার বক্স রেডি হয়ে গেল। ইজিলি কিন্তু তোমরা এরকম ফেলে দেওয়া জিনিসপত্র দিয়ে অনেক কিছু তৈরি করে নিতে পারবে। তো দেখো এরকম করে কত কাপড় আমি এর মধ্যে রেখে দিতে পারবো। দেখো এইভাবে আমি আলমারিতে রেখে দিয়েছি। তোমরা তোমাদের প্রয়োজনীয় জায়গায় কিন্তু রেখে দিতে পারো, এরকম টানলেই কিন্তু পার হয়ে যাবে। আশা করব এই আইডিয়াটাও ভালো লেগে থাকবে। এবার চলো নেক্সট আইডিয়া চলে আসি। এই দেখো এরকমের আমরা যখন কাপড় কিনে আনি, ফোম সিট অনেক কাপড়ে থাকে, সেটা আমরা ইউজলেস বলে ফেলে দিই। আজকে আমি এটার ইউজ করব। তো দেখো এমনি ইয়াররিং আমাদের কাছে থাকে, এগুলো এক জায়গায় রাখতে হয়, আর এগুলো কালার যাতে না যায় তার জন্য তোমরা এই টিপসটা ফলো করতে পারো। আর প্রত্যেকটা ইয়াররিং এর মধ্যে সুন্দর করে লাগিয়ে রেখে দেবে।
এইভাবে দেখো সুন্দর করে আমি প্রত্যেকটা ইয়াররিং এর মধ্যে লাগিয়ে দিচ্ছি। এতে কি হবে, দেখতেও ভালো লাগবে, আর যখন আমার দরকার হবে প্রত্যেকটা ইয়াররিং কিন্তু আমি এক জায়গায় পেয়ে যাব। তো এটাকে এরকম করে রাখলে কি হবে, এর কালারগুলো কিন্তু একটুও যাবে না, আর যেমনকার তেমন নতুন থাকবে। আর দেখো এই যে ফোম শিটটা, এটা কাজে এসে গেল। এরপরে আমি কি করব, এই ফোম শিটটা এই রকমের দেখবে আমাদের কোনো জিনিস কিনলে পারে এরকম পলিথিন পেয়ে থাকি, আর এগুলোকেও দেখো ছোট্ট পলিথিন বলে এটা কোনো কাজে আসবে না বলে আমরা ফেলে দিই। এরপরে এর মধ্যে এটাকে ঢুকিয়ে সুন্দর করে রেখে দেবে, তো দেখবে এটা দেখতেও ভালো লাগবে, আর এর আগেই বললাম কালারও যাবে না। এইভাবে দেখো কোনো বক্সে সুন্দর করে তোমরা অ্যারেঞ্জ করে রাখতে পারো। এবার চলো নেক্সট আইডিয়া চলে আসি। নেক্সট টিপস হচ্ছে, এই যে কলা যখন আমরা বাজার থেকে কিনে আনি, একদিন খাওয়ার পরেই দেখবে ওটা কালো হয়ে যায়। ওটা কোথাও রাখো কালো হয়ে যাবে। তোমাদের সাথে একটা খুব ভালো আইডিয়া আমি শেয়ার করছি, এতে কলা কিন্তু কালো হবে না। তো এর জন্য কি করব, এখানে আমি একটা পলিথিন নিয়ে নিয়েছি। এরকম পলিথিন দেখবে আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। তো এটাকে আমি কি করব, এই কলার যে ডাঁটি আছে তার মধ্যে এইভাবে ঢুকিয়ে দেবো। এই রকম করে আমি এর ভেতরে ঢুকিয়ে দিচ্ছি, আর এটা কোথাও হ্যাং করে রেখে দিতে হবে। এতে কি হবে, কলাগুলো দেখবে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে, আর এটা কিন্তু কালো হবে না। এইভাবে দেখো আমি এখানটা হোল করে দেবো, হোল করে দিয়ে কোথাও টাঙিয়ে দেবো। আর এটা দেখো অনেক দিন পর্যন্ত এইভাবে টাঙিয়ে রেখে দাও, দেখবে 3-4 দিন পর্যন্ত কলা কিন্তু ভালো থাকবে। আজকের ভিডিও এতটাই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।